তুমি যাদেরকে ধরে নিয়ে আসলা তারা প্রত্যেকের নামে কমপক্ষে 20টি করে মামলা, তাদেরকে মাফ করা যাবে না। তাদের জন্য জাহান্নাম অবারিত হয়ে গেছে, তাদেরকে মাফ করা যাবে না। সুতরাং তোমার মঞ্জুর, তোমার আবদার মঞ্জুর হবে না। যখন কোরআন ডাক দিয়ে বলবেন, ওগো আল্লাহ, যদি আমার আবদার যদি আপনি না রাখতে পারেন, তাহলে আপনি নিজের মুখে স্বীকার করেন আমি আপনার কালাম না। যখন আল্লাহ ডাক দিয়ে বলবেন, তুমি যে আমার কালাম না, এটা আমি অস্বীকার করতে পারবো না। সুতরাং মুসলমান ভাইরা আমার, উলামায়ে কেরামের সাথে কোরআনের সাথে মহব্বত রাখতে হবে। যদি উলামায়ে কেরামের সাথে কোরআনের সাথে মহব্বত রাখেন, তাহলে কিয়ামতের কঠিন দিনে রব্বে কাবার আদেশ অনুযায়ী কোরআন আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য ভাই কোরআনের মহব্বত করতে হবে। কোরআন যারা শিক্ষা দেয় তাদেরকে মহব্বত করতে হবে। কওমি মাদ্রাসার প্রতি আপনাদের মহব্বত রাখতে হবে। সুতরাং এখানে একটি মাদ্রাসা হয়েছে, এই মাদ্রাসা কোরআনের বাকিরা কষ্ট করে রাত 4টা-3টার দিকে উঠে মেহনত করে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে এই শীতের মধ্যে করে শীতের মধ্যে 4টার সময় উঠে ফ্লোর পাখা কোনো বসার মতো কোনো পরিবেশ নাই শীতের মধ্যে। সকলে চেষ্টা করব যেন আমরা প্রধান বক্তার হাতে সকলে চেষ্টা করব মাদ্রাসার স্বার্থে, কোরআনের বাকিদের স্বার্থে যেন তারা কষ্ট থেকে মুক্তি পায়। এই জন্য যে যতটুকু পারি শান্ত অনুযায়ী সকলে মাদ্রাসায় দান করব, যেন তারা কার্পেটের ব্যবস্থা করতে পারে। সকলে করবো না ইনশাআল্লাহ? সকলে দুই হাত তুলে করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কথাগুলোর উপর সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার মতো তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।